আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব যে মাদ্রাসার লাইসেন্স নিয়ে, মাদ্রাসার রেজিস্ট্রেশন নিয়ে। এই বিষয়ে অনেক মানুষই হয়তোবা মাদ্রাসার বিরোধিতা করার জন্য বা মাদ্রাসার ব্যাপারে ষড়যন্ত্র করার জন্য বা মাদ্রাসা না চলুক, মাদ্রাসা বন্ধ হয়ে যায় বা মাদ্রাসা না থাকুক, এই ব্যাপারে কিছু লোক থাকেই তারা এই ব্যাপারে শুধু পায়তারা করে বা মাদ্রাসাকে ডিস্টার্ব করার জন্য সুযোগ খোঁজে। তো কিছু লোক এরকম আছে, প্রশ্ন করে আপনার মাদ্রাসার লাইসেন্স আছে, আপনি মাদ্রাসার লাইসেন্স করছেন, আপনার মাদ্রাসার লাইসেন্স কি, আপনি কোত্থেকে আসছেন বা কি আসা, এই বিষয় সরকারি লাইসেন্স আছে নাকি, এগুলা অনেকবার করতে চায়। এগুলা দিয়েই হয়তোবা মাদ্রাসার একটা ক্ষতি করার চিন্তা ভাবনা করে বা মাদ্রাসাকে হয়তোবা নষ্ট করার জন্য একটা সুযোগ খোঁজে। তো তাদের জন্য আজকে এই আলোচনাটি, যে এরকম যারা আসে, যারা এসে বলবেই, তাদেরকে আপনারা সুন্দর ভাষায় বলে দিবেন যে হ্যাঁ, মাদ্রাসার রেজিস্ট্রেশন আছে, মাদ্রাসার রেজিস্ট্রেশন আছে। আর কই মাদ্রাসা, আপনি কোন লেভেলে মাদ্রাসা করেছেন, কই মাদ্রাসা না লিয়া মাদ্রাসা? তো কই মাদ্রাসা হলে কই মাদ্রাসার রেজিস্ট্রেশন আছে। কই মাদ্রাসার রেজিস্ট্রেশন আপনি নেবেন বেফাক বোর্ড থেকে, বেফাক বোর্ডের আন্ডারে আপনি ঢুকে যাবেন। আর এখন যেহেতু আপনি শুরু অবস্থায়, আপনি মাত্র শুরু করছেন, 1 ক্লাস 2 ক্লাস শুরু হয়েছে বা নাজারা শুরু হয়েছে, এখন আপনি বেফাক বোর্ডের আন্ডারে ঢোকার জন্য এখন ওই পর্যায়ে যান নাই, উপযুক্ত হন নাই। কারণ বেফাক বোর্ড তো শুরু হবে আপনার 5ম থেকে, তো ওই পর্যন্ত এখনো যান নাই, আপনি নাজারা পর্যন্ত আছেন, নুরানি পর্যন্ত আছেন। তাহলে আপনার জন্য করণীয় কি? তখন আপনি কি করবেন? আপনার মাদ্রাসার রেজিস্ট্রেশন হয় নাই, তখন আপনি কি করবেন? আপনার জন্য করণীয় কি, এটাই হচ্ছে দেখার বিষয়। তো আপনার জন্য করণীয়, যদি আপনার প্লে নার্সারি বা নুরানি থাকে, নাজরা থাকে, হিফস থাকে, তাহলে হিফসখানা বেফাক বোর্ডের আন্ডারে পরীক্ষা আছে, রেজিস্ট্রেশন করতে পারবেন। আর যদি আপনার হিফস না থাকে, তাহলে নুরানি খানা, নাজরা খানা, এটা বেফাক বোর্ডের আন্ডারে নাই। তখন এটার জন্য আপনার করণীয় যে আঞ্চলিক বোর্ড আছে, অবশ্যই প্রতিটা থানায় জেলায় আঞ্চলিক বোর্ড আছে। যদি আপনার থানায় বা আপনার জেলায় আঞ্চলিক বোর্ড থাকে, তাহলে ওই আঞ্চলিক বোর্ডে আপনি ঢুকে যাবেন। কওমি আঞ্চলিক বোর্ড যেগুলো আছে, ওই বোর্ডের আন্ডারে ঢুকে যাবেন। তখন আপনাকে যেই ডিস্টার্ব করুক না কেন, যেই যাই বলুক না কেন, তখন আপনি বলতে পারবেন যে আমার রেজিস্ট্রেশন আছে। তখন আপনার উপরে কোনো হামলা টামলা বা কোনো ধমকি দিতে পারবে না, কোনো সমস্যায় সম্মুখীন করতে পারবে না। তখন আপনি কমসে কম ওলামা একরামদের পরামর্শ নেবেন, ওলামা একরামদের সাপোর্ট নেবেন, যেই বোর্ডের আন্ডারে আছেন তাদের সাথে সম্পর্ক রাখবেন, তাদেরকে জানাইবেন, তাদেরকে দাওয়াত দিবেন, তাদেরকে আনবেন। তখন আর ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তো আপনারা এই বিষয়ে আপনারা সচেতন থাকেন এবং যেই মাদ্রাসা করেন না কেন পরামর্শ করেন, এবং মাদ্রাসা শুরু করার পরে অবশ্যই আঞ্চলিক বোর্ডের সাথে সম্পর্কিত হন। আজকে এই পর্যন্তই।